বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চল ও দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে অবস্থিত দুটি সুবিখ্যাত বিভাগ ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে একটি তুলনামূলক কম্পারিজন করব। কম্পারিজনে আমরা দুটি বিভাগের ইতিহাস, জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন জেনে আসি এই বিভাগ দুটি সম্পর্কে কিছু সাধারণ তথ্য। তো প্রথমে যদি আমরা ঢাকা বিভাগ নিয়ে কথা বলি, ঢাকা বিভাগ হচ্ছে বাংলাদেশের 8টি প্রশাসনিক বিভাগের মধ্যে অন্যতম এবং এটি দেশের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত। 1829 সালে ঢাকা বিভাগকে প্রতিষ্ঠিত করা হয়। এই বিভাগটির উত্তর দিকে ময়মনসিংহ বিভাগ, দক্ষিণে বরিশাল বিভাগ, পূর্বে চট্টগ্রাম বিভাগ, উত্তর পূর্বে সিলেট বিভাগ, পশ্চিমে রাজশাহী বিভাগ এবং দক্ষিণ পশ্চিমে খুলনা বিভাগ অবস্থিত। বর্তমানে ঢাকা বিভাগের মোট আয়তন হচ্ছে 20,593 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি হচ্ছে বাংলাদেশের তৃতীয় সবথেকে বড় বিভাগ। বর্তমানে ঢাকা বিভাগ মোট 13টি জেলা নিয়ে গঠিত। জেলাগুলো হচ্ছে ঢাকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জ। বর্তমানে ঢাকা বিভাগের মোট জনসংখ্যা প্রায় 4,45,00,000 এবং জনসংখ্যার বিচারে এটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ জনবহুল বিভাগ। ঢাকা বিভাগের হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা শহর, যা বাংলাদেশের রাজধানী এবং সবথেকে বড় শহর। এছাড়াও বাংলাদেশের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনীতির প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে এটি। ঢাকা বিভাগের দ্বিতীয় সবথেকে বড় শহর হচ্ছে গাজীপুর এবং তৃতীয় বড় শহর হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের রাজধানী ঢাকা এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর ঢাকা বিভাগের মধ্যে অবস্থিত হওয়ার কারণে এই বিভাগকে বাংলাদেশের সর্বাধিক অর্থনৈতিক বিভাগ হিসেবে বিবেচনা করা হয়। তাছাড়াও এই শহরগুলোতে গড়ে উঠেছে দেশের প্রায় অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানগুলো। ঢাকা বিভাগের সবথেকে বড় বিমানবন্দরটি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি বাংলাদেশের সবথেকে বড় এবং ব্যস্ততম বিমানবন্দর। এবং ঢাকা বিভাগের সবথেকে বড় রেল স্টেশনটি হচ্ছে কমলাপুর রেল স্টেশন। ঢাকা বিভাগের শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। ঢাকা বিভাগের সবথেকে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ফরিদপুর মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইত্যাদি। ঢাকা বিভাগের সবথেকে বিখ্যাত চিকিৎসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল হসপিটাল, বঙ্গবন্ধু শেখ মুজিব হসপিটাল, কুর্মিটোলা জেনারেল হসপিটাল, ঢাকা শিশু হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, স্কয়ার হসপিটাল ইত্যাদি। ঢাকা বিভাগের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 25,400। ঢাকা বিভাগের সবথেকে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে সিটি সেন্টার ঢাকা, যেটি ঢাকা শহরের মতিঝিলে অবস্থিত এবং যার উচ্চতা হচ্ছে 561 ফুট ও ফ্লোর সংখ্যা 37। এবার আমরা চট্টগ্রাম বিভাগ সম্পর্কে আলোচনা করব। চট্টগ্রাম বিভাগ হচ্ছে বাংলাদেশের 8টি প্রশাসনিক বিভাগের মধ্যে সর্ববৃহৎ বিভাগ এবং এটি দেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। 1829 সালে চট্টগ্রাম বিভাগকে প্রতিষ্ঠিত করা হয়। এই বিভাগটির উত্তর দিকে সিলেট বিভাগ ও ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ, পূর্বে ভারতের মিজোরাম রাজ্য ও মিয়ানমারের রাখাইন রাজ্য এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত। বর্তমানে চট্টগ্রাম বিভাগের মোট আয়তন হচ্ছে 34,530 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় বিভাগ। বর্তমানে চট্টগ্রাম বিভাগ মোট 11টি জেলা নিয়ে গঠিত। জেলাগুলো হচ্ছে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এবং লক্ষ্মীপুর। বর্তমানে চট্টগ্রাম বিভাগের মোট জনসংখ্যা প্রায় 3,45,00,000 এবং জনসংখ্যার বিচারে এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সবথেকে জনবহুল বিভাগ। চট্টগ্রাম বিভাগের হেডকোয়ার্টার হচ্ছে চট্টগ্রাম শহর, যা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং দ্বিতীয় সবথেকে বড় শহর। এছাড়াও এটি বাংলাদেশের বৃহত্তম বন্দরনগরী এবং গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক শহর হিসেবে পরিচিত। চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় সবথেকে বড় শহর হচ্ছে কুমিল্লা এবং তৃতীয় বড় শহর হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এবং কুমিল্লা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর চট্টগ্রাম বিভাগের মধ্যে অবস্থিত হওয়ার কারণে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক বিভাগ হিসেবে বিবেচিত হয়েছে। চট্টগ্রাম বিভাগের অর্থনীতি মূলত কৃষি, পর্যটন এবং শিল্পের উপর নির্ভরশীল। এছাড়াও বাংলাদেশের সবথেকে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর এই বিভাগে অবস্থিত। চট্টগ্রাম বিভাগের সবথেকে বড় বিমানবন্দরটি হচ্ছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সবথেকে বড় বিমানবন্দর
এবং চট্টগ্রাম বিভাগের সবথেকে বড় রেল স্টেশনটি হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন। চট্টগ্রাম বিভাগের শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। বিভাগটির নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, বন্দর নগরী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ ইত্যাদি। চট্টগ্রাম বিভাগের বিখ্যাত কিছু চিকিৎসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল, চট্টগ্রাম জেনারেল হসপিটাল, ইস্টার্ন মেডিকেল কলেজ হসপিটাল, কক্সবাজার মেডিকেল কলেজ হসপিটাল, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল, চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল ইত্যাদি। চট্টগ্রাম বিভাগের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 18,100। চট্টগ্রাম বিভাগের সবথেকে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে আজিজ কোর্ট ইম্পেরিয়াল, যেটি চট্টগ্রাম শহরের আগ্রাবাদে অবস্থিত এবং যার উচ্চতা হচ্ছে 367 ফুট ও ফ্লোর সংখ্যা 29। তো এই ছিল আমাদের আজকের বিভাগীয় কম্পারিজন ভিডিও। এবং আপনি যদি খুলনা বনাম সিলেট শহর সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।